অনেকেই বলে বিরিয়ানি বানানো কঠিন, কেউ বলে মশলার পরিমাণ ঠিক রাখতে পারি না, কেউ বলে চাল গলে যায়, আবার কারো মাংস কাঁচা থেকে যায়। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো নিখুঁত ম্যারিনেশন, একটার পর একটা লেয়ার, সুগন্ধি মশলার ব্যবহার, চুলার আগুন আর হাঁড়ির ঢাকনা, যেখানে প্রতিটা ধাপ, প্রতিটা উপাদান একদম নিখুঁতভাবে দেখানো হবে। না কোনো লুকানো ট্রিক, না কোনো হালকা শর্টকাট। শুরু করছি সেই স্পেশাল মশলা বানানো দিয়ে, যেটা পুরো রেসিপির বেস তৈরি করবে। এর জন্য একটি প্যানে দারচিনি 2 টুকরা, লং 5টি, সবুজ এলাচ 4টি, কালো গোলমরিচ 12 থেকে 15টি, কালো এলাচ 1টি, স্টার আনিস 1টি, জয়ত্রী 1টি, আস্ত ধনিয়া 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, শাহি জিরা 1 চা চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ এবং 1 চা চামচ লবণ দিয়ে দিব। এবার মশলাগুলোকে মিডিয়াম হিটে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমরা নিব 2 কেজি মুরগির মাংস। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বড় সাইজ করে কেটে নেব। এরপর মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। একটি বড় পাত্রে মাংসগুলোকে নিয়ে তাতে টক দই 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, আমাদের বানিয়ে নেওয়া মশলার 3 ভাগের 2 ভাগ, বাকি অংশটুকু পরে কাজে লাগবে। শুকনো মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, তেজপাতা 2টি, শাহি জিরা 1 চা চামচ, চিনি 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1.5 কাপ এবং বেরেস্তা ভাজা তেল 200 ml দিয়ে দিব। এই উপকরণগুলো দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এটি একটু সময় নিয়ে করতে হবে, এখান থেকেই রান্নার মূল স্বাদ আসবে। মাখানো হয়ে গেলে পাত্রটি ভালোভাবে র‍্যাপ করে নেব। এবার 3 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। এবার আমরা নেব ভালো মানের 1 কেজি বাসমতি চাল। একটি বড় পাত্রে চালগুলো ঢেলে পর্যাপ্ত পানিতে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেব। এরপর 1 থেকে 1.5 ঘন্টার জন্য চালগুলো ভিজিয়ে রাখবো। এবার 250 ml কুসুম গরম দুধে 1 চিমটি জাফরান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দুধের রং কিছুটা হলদে হয়ে আসলেই এটিকে সাইডে রেখে দেব। এরপর একটি পাতলা সুতি কাপড় নিয়ে নেব। এতে দারচিনি 2 টুকরা, সবুজ এলাচ 4টি, লং 4টি, শাহি জিরা 1 চা চামচ, তেজপাতা 1টি দিয়ে দিব। এই উপকরণগুলো কাপড়ে বেঁধে একটি ছোট পুটলি বানিয়ে নিব। এবার একটি বড় সাইজের রান্নার হাঁড়ি নেব চাল সেদ্ধ করার জন্য। হাঁড়িতে 3 লিটার পানি এবং তাতে ওই মশলার পুটলিটি ডুবিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠলে আরো 4 থেকে 5 মিনিট জাল করে নিব, যেন মশলার পুরো ফ্লেভার পানিতে চলে আসে। এরপর পানিতে দেব একটি পিপল, 2টি পাতলা করে কাটা লেবুর স্লাইস, 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ তেল এবং ভিজিয়ে রাখা চাল। চালগুলো হালকা নেড়ে চেড়ে দিব এবং 70% কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এই সময়ে আমরা যেই হাঁড়িতে বিরিয়ানি সেট করব সেখানে ম্যারিনেট করা মাংস ঢেলে সমান করে বিছিয়ে দিব। মাংসগুলোর উপর জয়ফলের অর্ধেকটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তারপর 5 থেকে 6টি আস্ত কাঁচা মরিচ, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এবার 70% সেদ্ধ হওয়া চাল থেকে পানি ঝরিয়ে নেব এবং অর্ধেক চাল মাংসের উপর সমান করে বিছিয়ে দিব। এই কাজগুলো দ্রুত করতে হবে, চাল ঠান্ডা হলে চলবে না। এরপর আমাদের বানিয়ে রাখা মশলার বেঁচে থাকা অংশ থেকে অর্ধেকটা ছিটিয়ে দেব। এবার 1 চা চামচ শাহি গরম মশলা, 10 মিনিট আগে থেকে পানিতে ভেজানো 15 থেকে 20টি কিশমিশ, 4 থেকে 5টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ পুদিনা পাতা, 1 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 টেবিল চামচ গোলাপের পাপড়ি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এরপর বাকি চালটুকু আরেকটি লেয়ার করে বিছিয়ে দিব। সবশেষে ছিটিয়ে দিব বাকি মশলার সবটুকু। এক চা চামচ শাহি গরম মশলা, 1 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 টেবিল চামচ পুদিনা পাতা, 10 থেকে 15টি কাজু বাদাম, 15 থেকে 20টি কিশমিশ, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ গোলাপের পাপড়ি, আমাদের তৈরি করা দুধের মিশ্রণ, 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল। এবার ঢাকনার চারপাশে মোটা করে আটার খামি লাগিয়ে ঢাকনাটি ভালোভাবে সিল করে দেব, যাতে ভাপ বের না হয়ে আসে। এবার হাঁড়িটি সরাসরি চুলায় বসিয়ে মিডিয়াম হিটে 5 মিনিট রেখে দিব, যেন ভেতরে কিছুটা ভাপ জমে। তারপর চুলায় একটি মোটা তাওয়া বসিয়ে তার উপর হাঁড়িটি বসিয়ে দিব দমে দেবার জন্য। এভাবে একদম কম আঁচে 40 মিনিট দমে রাখবো। এই সময়ে আমরা একটি সহজ রায়তা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে 1 কাপ ছোট কিউব করে কাটা টমেটো, 1 কাপ টক দই, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, লবণ স্বাদ অনুসারে, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল আমাদের রায়তা। এবার ফ্রিজে রেখে দেব ঠান্ডা হবার জন্য। 40 মিনিট দমে রাখা হয়ে গেলে চুলা বন্ধ করে দেব। এইভাবেই বিরিয়ানিটিকে ঢাকনা না খুলে 25 থেকে 30 মিনিটের জন্য দমটিকে সেট করে নেব। এই রান্নাটিতে আমরা যে শাহি গরম মশলা ব্যবহার করেছি সেই রেসিপির লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমরা আমাদের বিরিয়ানির ঢাকনাটি খুলে ফেলবো। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মশলাদার সুস্বাদু কাচ্চি স্টাইলে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।